একদিকে বোমার আঘাতে ফিলিস্তিনের মানুষের দেহ আকাশ পর্যন্ত উঠে যাচ্ছে, অন্যদিকে উৎসবের আলোয় আলোকিত কাতারের আকাশ। অথচ মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর কথা ছিল এই দেশটির। খাবারের অভাবে গাজার ছোট্ট শিশুরা যেখানে আর্তনাদ করছে, সেখানে প্রায় ৮০,০০০ কোটি টাকা খরচ করে বিমান থেকে রঙিন ধোঁয়া আর আতশবাজি প্রদর্শন করেছে কাতার। গত ৩ এপ্রিল থেকে কাতারের লুসাইল শহরে শুরু হওয়া এই উৎসবে ১৬টি বিমানের অ্যাক্রোবেটিক শো, আতশবাজি ও রাতের আকাশে প্রায় ৩,০০০ ড্রোনের সাহায্যে বিভিন্ন আলোর খেলা দেখানো হয়। ঈদ উল ফিতরের বন্ধের মধ্যে শহরের বাসিন্দাদের চিত্তরঞ্জনের জন্য আয়োজন করা হয় এই অনুষ্ঠান। এদিকে ঈদের দিন থেকেই গাজায় নতুন উদ্যমে আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। যেদিন কাতারে চলছে আলোর উৎসব, ঠিক সেই দিনই বিশ্ববাসী দেখল ইসরায়েলের বোমার আঘাতে আকাশ পর্যন্ত উঠে গেছে গাজার নিরীহ বাসিন্দাদের শরীর। শুধুমাত্র ঈদের সপ্তাহে গাজায় ২,০০০-এর বেশি মানুষকে হত্যা করা হয়, আর ৭ অক্টোবর থেকে মোট মৃতের সংখ্যা ৫০,০০০ ছাড়িয়েছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থার তথ্য মতে নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন আরও ২,৮০,০০০ মানুষ। এদিকে ৭ এপ্রিল হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প আবারও ফিলিস্তিনিদের সরিয়ে গাজা খালি করার কথা বলেছেন। মুসলিম বিশ্বের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ স্থান ফিলিস্তিন, অথচ এই ভূমি রক্ষায় দৃশ্যমান কোনো পদক্ষেপই নেয়নি কোনো আরব দেশ। সৌদি আরব, কাতার বা আরব আমিরাত কেউই এগিয়ে আসেনি ফিলিস্তিনের পক্ষে। কি কারণ থাকতে পারে এর পেছনে? কাতারের সবচেয়ে বেশি বৈদেশিক বিনিয়োগ আসে যুক্তরাষ্ট্র থেকে। ২০২৩-এ হওয়া ইউএস কাতার বিজনেস কাউন্সিলের প্রতিবেদন মতে শুধুমাত্র ২০২১ অর্থ বছরে আমেরিকা কাতারে $২৪৫ মিলিয়ন বিনিয়োগ করেছে, আর সর্বমোট বিনিয়োগের পরিমাণ $১১০ বিলিয়ন। প্রতিবেদনটি ২০২৩ সালের, অর্থাৎ এই ২ বছরে বিনিয়োগ বেড়েছে আরও বেশি। সুতরাং কাতার তার বন্ধু রাষ্ট্রের বিপক্ষে গিয়ে ফিলিস্তিনকে সমর্থন করবে এমন ভাবাটা হয়তো বিলাসিতা। দুই দেশের মধ্যে যে শুধু অর্থনৈতিক সম্পর্ক রয়েছে তা না, কাতার ও যুক্তরাষ্ট্রে রয়েছে সামরিক চুক্তি, কূটনৈতিক চুক্তি, শিক্ষা চুক্তি ও জ্বালানি চুক্তি। তাই ফিলিস্তিনের পক্ষে কাতারের অবস্থান নেবে এমন ভাবাটা হয়তো ঠিক হবে না। শুধু কাতার না, মধ্যপ্রাচ্যের আরও ২ বড় দেশ সৌদি আরব ও আরব আমিরাতের সাথেও বহু চুক্তি রয়েছে যুক্তরাষ্ট্রে। সৌদি আরবে আমেরিকার শুধু অর্থনৈতিক না, রয়েছে সাংস্কৃতিক প্রভাবও। সম্প্রতি সৌদিতে খুলেছে মদের বার, সিনেমা হল ও হালাল নাইট ক্লাব। একই অবস্থা আরব আমিরাতেও। সেখানে তো নিয়মিত পশ্চিমা হ্যালোইন উৎসবও পালিত হয়। তাই কেন মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো দাঁড়াচ্ছে না ফিলিস্তিনের পক্ষে, তা হয়তো পরিষ্কার। একদিকে আগুনে পুড়ছে ফিলিস্তিনের নিরীহ নারী ও শিশুরা, অন্যদিকে আরব বিশ্বের আচরণ খুবই দুঃখজনক। তারা যে শুধু না দেখার ভান করে আছে তা না, বরং গোটা মধ্যপ্রাচ্য মেতেছে নানান আমোদ ফুর্তিতে। সামাজিক মাধ্যম সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিমদের এখন একটাই প্রশ্ন: কবে চোখ খুলবে আরব নেতারা? নিজেদের টাকার বিছানা ছেড়ে কবে তারা দাঁড়াবে মজলুম ফিলিস্তিনিদের পাশে? ইমরান মাহমুদ, বাংলাভিশন।